হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল কিন্তু দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি। এখন বাজছে মোটামুটি 8:30 9টা এরকম। সকালবেলা হাজব্যান্ডের রান্নাবান্না করে কিন্তু মন্দির চলে এসেছি। আমি আজকে মঙ্গলচণ্ডীবার, আগের বারে মঙ্গলচণ্ডী পুজো করতে পারিনি, তো আজকে ভাবলাম একটু ভালোভাবে করি, সেজন্য মন্দিরে চলে এসেছিলাম সকাল সকাল। তো হাজব্যান্ড আমি দুজনে মিলে চলে এসে মন্দিরে পুজো করা হয়ে গেছে কমপ্লিট। এবারে ধূপ দেখাচ্ছি, ঠিক আছে। তো টিপ নিয়ে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ঠাকুরের ফুলও নিয়েছি, যে ফুলটা আমার পরে মঙ্গলবারগুলোতে কাজে লাগবে। চলো বাড়ি যাই। মন্দির থেকে পুজো করি, বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকেই পুজো করতে বসে গেছি। বাড়িতে আসার সময় ফুল কিনে নিয়ে আসলাম, তো বেশ অনেকটাই ফুল। আজকে ওপরে দিদিদের পুজো হচ্ছে, তো সেজন্য ফুল নিয়ে গেছে, সেজন্য ফুলটা একটু কম ছিল, তো ভাবলাম কিনে নিয়ে আসি। তো অনেক ফুল, আজকে অনেকখানি গাঁদা ফুলও দিয়েছে, ঠিক আছে। তুমি ভাবো এই এতটা ফুল আর এই এতটা ফুল, অনেকগুলো জবা আছে, তার সাথে এতগুলো গাঁদা আছে, সব কিন্তু 10 টাকার, ঠিক আছে। তো ছেলেটা খুবই ভালো যে দিয়ে যায় ফুল আমাদের। তবে গাঁদা ফুল এখন থাকবে না গরমের জন্য, ওই জন্য কালকের বা পরশুর মধ্যে শেষ করে দেবো, বেশি দিন রাখবো না গাঁদা ফুল। চলো, এগুলো তুলসী পাতা, দূর্বা আর কতগুলো শিবের বেলপাতা আর গাঁদা ফুল রেখে দিলাম কালকের জন্য। আর এই দেখো বেলপাতার সাথে কি বেরিয়েছে, বেলপাতার সাথে এইগুলো বেরিয়েছে, ছোটো ছোটো বেল হয়েছে। তো ভাবছি শিবের মাথায় দেব, সেই জন্য মানে বার করে রাখলাম আর কি। চলো পুজোটা করে নিই। প্রসাদ কেটে নিয়েছি, আর দিয়েও দিয়েছি ঠাকুরদেরকে, সবাইকে, ঠিক আছে। ফুল টুল সমস্ত ফেলা হয়ে গেছে, বাসি ফুল। আর মঙ্গলচণ্ডী ব্রত যে বটবো আমি, সেই এটাও বার করে রেখেছি, আর শিবকে ওই বেলগুলো দিয়ে দিয়েছি। পুজো সম্পন্ন করলাম, মানে ফুল দেওয়া সম্পন্ন করলাম। এবারে পাঁচালি করব, ধূপ জ্বালাবো, প্রদীপ জ্বালাবো। চলো, সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আজকে। এক দেশে এক সওদাগর আর এক বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে আর বেনের 7 মেয়ে। সওদাগর পয়সায় বড়, বেনে অবস্থায় ছোট। একদিন মা মঙ্গলচণ্ডীর কি খেয়াল হলো, তিনি বুড়ো এক ভিখারি সেজে বেনের বাড়িতে গিয়ে হাজির হলেন। বেনে বউ তাড়াতাড়ি সিধে সাজিয়ে নিয়ে ভিক্ষা দিতে এলো। মা মঙ্গলচণ্ডী বললেন, তোমার কয়টি ছেলে মেয়ে? বেনে বউ বলল, আমার মাত্র 7টি মেয়ে, কোনো ছেলে নেই মা। মা মঙ্গলচণ্ডী বললেন, তবে তো ভিক্ষা নিতে পারছি না, যার ছেলে নেই তার ভিক্ষা আমি নিই না। বেনে বউ কেঁদে পড়ল। মা মঙ্গলচণ্ডী একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেও, তোমার ছেলে হবে। তোমার ছেলের নাম। মেয়ের জন্য খিচুড়ি হয়ে গেল, করে নিলাম কুকারের মধ্যে। আমার জন্য বেসন করবো, মানে বেগনি করবো, তো বেগনির জন্য বেগুন আর সমস্ত কাটা হয়ে, মানে কেটে বেসনগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি কি খেতে বসছি দেখো। এটা ওটা আর খাবো না, মানে মুড়ি টুড়ি আর খাবো না। এখন আমি একটা বিস্কুট নিয়ে বসেছি, মানে ব্রিটানিয়ার একটা গুড্ডে বিস্কুট নিয়ে বসেছি। তো এটা যতটা পারবো খাবো, 1 কাপ চা নিয়ে যতটুকু পারবো ততটুকু খেয়ে নেবো। চলো খেয়ে নিই। এটা তো ওপরেও পুজো হচ্ছিলো, আমাকে আসতে বলেছিল, সেজন্য আমিও এসেছিলাম। এসে এখানে দেখতেই পারছো, আমি কিন্তু মানে পুজো সুজো কমপ্লিট হয়ে গেছে এখানেও। তো আমিও এসেছিলাম এখানে ব্রত শুনতে, আর সাথে প্রসাদও মানে দিয়েছি আমি এখানে। তো পুজো সম্পন্ন হওয়ার পর মেয়ে এসেছিলো স্কুল থেকে, তারপর চটপট করে আমি নিচে চলে গেছিলাম, মেয়েকে নিয়ে চান টান করিয়ে খাওয়াই, মানে খেতে বসিয়ে, তার উপরে একবার প্রণাম করে গেছে মেয়ে। তারপর খেতে বসিয়ে তারপরে আমি গেলাম, মানে আমি নিজে খেয়ে কোনোরকম চিড়েমুড়ি গিলে তারপরে আমি গেলাম দৌড়ে সুইমিং পুলে। সেই সুইমিং থেকে আসলাম, এসেই আমি মানে ভ্লগগুলো চালু করব, কারণ এতটা টায়ার্ড ছিলাম, এতটা মানে হড়বড়ি, এতটা তাড়াহুড়োর মধ্যে আমি আর ভ্লগ মানে শুরু করতে পারিনি, তো ক্যাপচার করতে পারিনি। চলো, তো তোমাদের কাছে তো আর আশাই হয়নি। এখন সুইমিং থেকে জাস্ট ফিরে এলাম, ফিরে এসে মেয়েকে বসালাম খাওয়াতে, এই যে কলা পাকা, কিশমিশ আর মিষ্টি, সবগুলো ঠাকুরের প্রসাদ যেগুলো ও খাচ্ছে এখন। তারপরেও টিউশন নিয়ে যাবো ওকে। খুব তাড়াহুড়ো করে কোনো ভিডিও তুলিনি আজকে সুইমিংয়ের, তো খুব তাড়াহুড়ো করে আমি এলাম। এসেই কিন্তু 5টা বেজে গেছে, দেখতে পাচ্ছ। 5:30টায় কিন্তু আজ টিউশন নিয়ে যাবো, তো তাড়াতাড়ি করে খাইয়ে দিই। মুখে রীতিমতো অনেকটা সিঁদুরের টিপ ছিল, যেটাকে অনেকটা ক্লিয়ার করেছি আমি। অল্প তো থাকবেই, এই অল্পটা আজকে সারাদিন থাকবে। তো ওকে, ও মিষ্টিটা খাচ্ছে, খাক। আমি জানলাটা একটু খুলি, একটু বাইরে হাওয়া দিচ্ছে ভালো, তো হাওয়াটা ভেতরে ঢুকলো।
ফ্যানটা চালিয়ে দিলাম। এখন ওর ওয়েদারটা দেখাই। মেঘ করেছে, মেঘ করেছে। মেয়ের মিষ্টিটা নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে। মিষ্টি খাওয়ালে কি হবে, এটা খাওয়াতে আমার, দুটো কলা বাঘা খাওয়াতে আমার আধ ঘন্টা সময় লাগবে। তার জন্য একটু মোবাইল দেখাতে হবে অল্প। তো বাবা চশমাটা নিয়ে এসো, যাও চশমাটা পরে নাও, তাও মোবাইলতে খাবো, ঠিক আছে? যাও হাত ধুয়ে এসো, যাও। বাইরে থেকে ডাস্টবিনগুলোও আনতে ভুলে গেছি আমি, এতটা মানে কাজে সারাদিন আজকে প্রেশার ছিল। নিয়ে আসবো, আসো। তোমাদের জন্য যে সারপ্রাইজটা আসতে চলেছে ওটার জন্য ভীষণ খাটতে হচ্ছে আমাকে, পরিশ্রম প্রচুর লাগছে। মানে রীতিমতো আমি অস্থির হয়ে যাচ্ছি আজকে, রীতিমতো এতটা পরিশ্রম গেছে আমার। মানে আমার মুখ চোখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি ভীষণ টায়ার্ড, মানে সাংঘাতিক টায়ার্ড। তো আমি যেখানে গেছিলাম সেখানে সিঙ্গাড়া আর চা খেয়ে এসেছি, ওই জন্য পুরো গ্যাস হয়ে গেছে আমার। তো আমি কিছু খেতে পারবো না। তো মেয়ে কী খাচ্ছে দেখাই চলো। মেয়ের জন্য লুচি আছে, মিষ্টি আছে, আর কুমড়োর তরকারি আছে। তো এই লুচিগুলো উপরের দিদি এই লুচিগুলো উপরের দিদি প্রসাদ হিসেবে ওকে দিয়েছিল। তো সেই লুচিগুলোই খাওয়াচ্ছি, কারণ আর আমার শরীরে মানে তাকাত নাই যে আমি বসে বসে কিছু বানিয়ে দেবো আরও। তো 4টে লুচি ছিল, তো 3টে লুচি দিলাম, ও 3টে লুচি খাবে। কুমড়োর তরকারি মিষ্টি দিয়ে খাইয়ে দিচ্ছি। চলো ওকে খাইয়ে দিই। আর ওদিকে পড়ছে, কালকে আছে ম্যাথ এক্সাম, আমার একদম দেখানোর সুযোগ হয়নি। তো ওই জন্য ভাবলাম বাড়িতে যেটুকু টাইম আছে সেটুকু টাইমে ওকে দেখিয়ে নিই, একটু মানে ঝালাই করে নিই একটু, যে আমি কী পড়লো না পড়লো সেটা তো দেখতেই পেলাম না। তো হাজব্যান্ড এখনও ঢোকেনি, এখন মোটামুটি 9:30 বাজছে, 9:30 পেরিয়ে গেছে, ঠিক আছে, 9:45 দিকে যাচ্ছে কাটা, এখনও হাজব্যান্ড ঢোকেনি। চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দাও, এবং 5 টাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন, স্মাইল করতে ভুলো না কিন্তু। গুড নাইট। ব্লগ তো এন্ড করে দিয়েছিলাম, কিন্তু তোমার সাথে এই জিনিসটা না শেয়ার করলে কীরকমভাবে চলবে। কী সাংঘাতিক বৃষ্টি এবার হচ্ছে দেখো। ঝড় বাদলে যাদের মানে একদম কুঁড়ে ঘর বলো বা ছোটো 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 ঘর, তাদের খুব কষ্ট। মানে গাছটা কীরকমভাবে ঘরে ঢুকে গেছে তোমরা দেখাই চলো। মানে গাছটা পুরো ঘরে ঢুকে গেছে, এই গাছটা ঘরে ঢুকে গেছে, মানে এই ডালটা বিশাল বড়, এটা আমার ঘর ঢুকে গেছে। দেখতে পাচ্ছ, এটা পুরো নুয়ে গেছে, মানে এত হাওয়া দিয়েছে জোরে, ওর পুরো ডাল টাল পুরো নিচে নুয়ে গেছে, শুয়ে গেছে, গাছটা ঘরে ঢুকে গেছে। মেয়ে শুয়ে পড়েছে, হ্যাঁ ওকে খাওয়াচ্ছি, ওপরে দিদি ওকে মানে ওপর মালিক আমার এই দিয়ে গেল, এখন লুচি পায়েস মিষ্টি সব দিয়ে গেল। আমি তো খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে এমন বৃষ্টি শুরু হলো, মানে হাজব্যান্ড এখনও ঘর ঢুকে নেই, এটাই চিন্তা। চলো এন্ড করে দিচ্ছি ভিডিও, ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।